আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি এসএসসি সাধারণ গণিতের সেট অফ ফাংশন অধ্যায় থেকে আসা বরিশাল বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এটা সমাধান করে দিব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো এই প্রশ্ন উদ্দীপক হচ্ছে এ বি সি এস, কয়েকটা সেট দেওয়া, সেট আলোকে আমাদের প্রশ্নগুলো সমাধান করতে হবে। ক নাম্বার প্রশ্নে বলেছে দেখো, সমাধান করতে বলছে ওয়াই স্কয়ার ইকুয়াল রুট ওভার 5y, ওইটার সেট আমাদের নির্ণয় করতে বলছে। যেটা দিয়েছে এটা বের করেছে। তো সমাধান করে যে উপাদান আসবে ওই কয়টা হচ্ছে একটা গঠন করতে হবে, নতুন সেট গঠন করতে হবে। সো দেখো প্রথমে আমরা সমাধান করি, তারপর সেটটা তালিকা পদ্ধতিতে গঠন করবো। সো দেখো ওয়াই এর পাওয়ার কিন্তু 2, সেহেতু ওয়াই এর কিন্তু দুইটা মান আসবে। অনেকে কি করবে, এই পাশে ওয়াই আছে এই পাশে ওয়াই আছে, উভয় ভাগকে ওয়াই দ্বারা ভাগ করলে জাস্ট ওয়াই এর একটা মান থাকবে, ওইটা কিন্তু গ্রহণযোগ্য মান হবে না। মানে হাফ মার্ক কিন্তু স্যার কাটা দিবে, 2 মার্ক যদি হয় 1 মার্ক কিন্তু কাটা দিবে। ওয়াই এর দুইটা মানই গঠন করে মানে বের করে আমাদের সেটটা গঠন করতে হবে। সো দেখো কিভাবে দুইটা মান বের করব। সো সবগুলোকে বাম পাশে নিয়ে আসো। সো ওয়াই স্কয়ার, এটা বাম পাশে ছিল মাইনাস রুট ওভার 5y ইকুয়াল হচ্ছে 0, তাই না? এখানে y আছে এখানে y আছে, সো yটা কমন নিব। সো yটা কমন নিলে এখানে থাকবে হচ্ছে y, আর এখানে থাকবে হচ্ছে রুট ওভার 5 ইকুয়াল হচ্ছে 0। সো এইটার সাথে এটা গুণ অবস্থায় আছে, যেহেতু গুণ অবস্থায় আছে আর গুণফল 0, সো আলাদা আলাদা ভাবে 0 লিখতে পারবো। অতএব y সমান সমান আবার এটা সমান সমান 0 লিখতে পারবো, অথবা y মাইনাস রুট ওভার 5 ইকুয়াল হচ্ছে 0 লিখতে পারবো। সো এর একটা মান 0 আছে, অতএব এখান থেকে y আরেকটা মান আসবে রুট ওভার মাইনাস রুট ওভার 5 এই পাশে পাঠালে প্লাস রুট ওভার 5। সো ধরি অতএব নির্ণয় সেটটা এ বি সি দিয়ে আছে, তো ধরলাম হচ্ছে ডি সেট। ডি সেটের উপাদান হবে হচ্ছে 0 আর হচ্ছে 5। বুঝছো? এটা হচ্ছে এই প্রশ্নের অ্যানসার। খ নম্বর প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। খ নম্বর প্রশ্নে বলছে আর সমান সমান সি বা বি হলে এর উপাদান সংখ্যা যদি এন হয়, তাহলে দেখাতে হবে পি অফ আর এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। এটা একটা কমন প্রশ্ন। সো প্রথমে আমাদের কি বের করতে হবে, আর মিন্স কি সি বাদ বি। তাহলে সি এবং বি সেট যেগুলো দেয়া আছে লিখি। দেখো বি সেট কিন্তু গাঠনিক পদ্ধতিতে দিয়ে আছে। সো দেখো আগে বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। বি সেটটা দেয়া আছে কি, বি সেটটা দেয়া আছে হচ্ছে এক্স বিলংস হচ্ছে জেড, জেড মানে কি পূর্ণ সংখ্যা, এবং এখানে একটা ইকুয়েশন দেয়া আছে এক্স স্কয়ার মাইনাস 5x মাইনাস হচ্ছে 5 ইকুয়াল হচ্ছে 0। সো দেখো আমাদের এইটাকে সমাধান করে দেখো x এর দুইটা মান আসবে, দ্যাট মিন্স z এর কিন্তু দুইটা মান আসবে। z মানে হচ্ছে x এর এই b সেটের উপাদান x এর দুইটা মান আসবে। z মানে কি z এর মধ্যে থাকতে পারে হচ্ছে প্লাস মাইনাস ওই সংখ্যায় থাকতে পারে, তো ভগ্নাংশ থাকা যাবে না। সো দেখো এটাকে একটু সমাধান করে দেখো, x স্কয়ার মাইনাস 4x মাইনাস 5 ইকুয়াল হচ্ছে 0, তাই না? এটাকে আমাদের মেরাডাম করলে আমাদের x এর দুইটা মান আসবে। তো কিভাবে মেরাডাম করতে পারে দেখো, এখানে x স্কয়ার, সো এখানে আছে 4x, আমাদের এমন ভাবে মিলাতে হবে যেন যোগ বিয়োগ করে মাইনাস 4x আর গুণ করে এই আর এইটার গুণফলের সমান হয়, মানে মাইনাস 5x স্কয়ার সমান হয়। সো এটাকে এভাবে লিখতে পারি, দেখো মাইনাস 4x কে মাইনাস 5x প্লাস এক্স, তাহলে কি হয় দেখো এইটা থেকে এইটা যদি বাদ ক্যালকুলেশন করি এইটা হবে, আর এইটার সাথে এটা গুণ করলে এই দুইটা গুণ করলে সমান হবে। ক্লিয়ার? এখানে আছে হচ্ছে মাইনাস 5 ইকুয়াল হচ্ছে 0। তাহলে দেখো এখান থেকে দেখো হচ্ছে এক্স কমন যায়, এখান থেকে এক্স কমন হলে এখানে থাকবে এক্স মাইনাস 5, আর এইটার মতো মিলানোর জন্য এখান থেকে আমরা প্লাস 1 কমন হবে, প্লাস 1 কমন নিলে এখানে থাকবে এক্স মাইনাস 5 ইকুয়াল হচ্ছে 0। তখন এই দুইটা মিলবে তোমার উৎপাদক হয়েছে, যদি না মিলে তোমার উৎপাদক হয়নি। সো এখান থেকে এই দুইটা থেকে x মাইনাস 5 টা কমন যায়, তাহলে এখানে দেখা হচ্ছে x প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0। তো এইটা সমান সমান 0 হলে x এর একটা মান পাবো হচ্ছে 5, আর এইটা সমান সমান 0 হলে x এর মান পাবো মাইনাস 1। তাহলে বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে মান পাইলে হচ্ছে -4 সরি -1 +5, সো দুইটাই গ্রহণযোগ্য হবে, কারণ যেটার ভিতরে কিন্তু প্লাস মাইনাস উভয় মানই থাকবে। সেহেতু আমরা বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে যেটা পেলাম -1 আর হচ্ছে 5, তাই তো মিশিয়ে দিলাম। বি সেট শেষ। এবার আমরা হচ্ছে সি সেট যেটা দেয়া আছে এটা ডিরেক্টলি তালিকা পদ্ধতিতে দেয়া আছে। সি সেটটা দেয়া আছে হচ্ছে -1 3 5 7। আমাদের আর অতএব আর সমান সমান কি বলছে, আর সমান সমান বলছে হচ্ছে সি বাদ বি, দ্যাট মিন্স সি সেট থেকে আমাদের বি সেট মাইনাস করতে হবে, বাদ দিতে হবে। সো সি সেটের উপাদান হচ্ছে -1 3 5
7, এখান থেকে মাইনাস হবে মানে বাদ সেটটা হবে বি সেট, বি সেটের উপাদান হচ্ছে -1 5। সো দেখো বাদ কোনটা কোনটা কমন যায় ওগুলো বাদ যাবে, চলে যাবে, কাটা যাবে। সো এখানে -1 আছে, এখানে -1 আছে, কাটা যাবে। সো এখানে +5 আছে, এখানে +5 আছে, কাটা যাবে। এই বাম পাশে এখানে কি অবশিষ্ট থাকে? অবশিষ্ট থাকে হচ্ছে 3 আর হচ্ছে 5। এটা আমরা কি পেলাম? এটা আমরা আর পেলাম। আমাদের কি বের করতে বলছে? পাওয়ার অফ আর, মানে এই সেটের পাওয়ার সেট বের করে দেখাতে হবে 2n কে টু দি পাওয়ার n কে সমর্থন করে। জাস্ট আর সেটটা লিখে 3 আর 5 হচ্ছে আর। আর সেটের মান তালিকা পদ্ধতি পাইলাম হচ্ছে 3 আর কত? 3 আর হচ্ছে 7। আর সেটের পাইলাম কিন্তু হচ্ছে 3 এবং 7। আমাদের এটা দেখাতে হবে এটাকে সমর্থন করে কিনা, ঠিক আছে? 3 আর 7 এ। সো দেখো অতএব পি অফ আর, এই আর সেটের পাওয়ার সেট বের করার নিয়ম হচ্ছে প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবে, আর যে কয়টা উপাদান আছে প্রত্যেকটা উপাদান একটা একটা করে লিখবা, তারপর দুইটা করে লেখা গেলে দুইটা দুইটা করে লিখবা, তারপর তিনটা তিনটা করে লেখা গেলে তিনটা করে লিখবা, এভাবে। তো দেখো দুইটা উপাদানকে আমরা একটা একটা করে লিখে দেবো। 3 একবার লিখলাম, আরেকটা হচ্ছে 7 লিখলাম। এরপর দেখো একটা একটা করে লেখা শেষ, এবার দুইটা দুইটা করে লিখবো। সো 3 আর 7 কে একবারে লেখা যাচ্ছে, আর কিন্তু দুইটা দুইটা বা তিনটা তিনটা করে লেখা যাচ্ছে না। সো সকল সেটের ফাঁকা সেটও কিন্তু উপসেট। সো ফাঁকা সেটও কিন্তু হবে এটার পাওয়ার সেট বা উপসেট। তাহলে দেখো এখানে উপাদান সংখ্যা কয়টা আসলো? দেখো পি অফ আর এর উপাদান সংখ্যা আসলো হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, 4 4 আসলো। সো 4 কে আমরা এভাবে লিখতে পারি, দেখো টুর পরে স্কয়ার। কেন? কারণ দেখো টু দি পাওয়ার n কে সমর্থন করে দেখা যাবে। সো আবার এইটাকে এভাবে লিখতে পারবো না, টুর উপর পাওয়ার হচ্ছে n। সো এখান থেকে কি লিখতে পারবো? দেখো n এর সাথে n যদি কম্পেয়ার করি, n টা হচ্ছে এই আর সেটের উপাদান। সো দেখো লিখবা এখানে, যেখানে n আর এর উপাদান, n হচ্ছে n হলো আর সেটের উপাদান সংখ্যা। সো দেখো তো উপাদান হচ্ছে দুইটা, সেহেতু সমর্থন করছে টু দি পাওয়ার n কে সমর্থন করে, সেহেতু একটু নিচে লিখবা হচ্ছে পি অফ আর এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। একটু কষ্ট করে লিখবা। এবার গ নম্বর প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো গ নম্বর প্রশ্নে বলেছে এস অন্যটি তালিকা পদ্ধতি প্রকাশ করে আমাদের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। সো দেখো উদ্দীপকে যে এস অন্যটা দেওয়া আছে এইটা লিখেছে। সো আমাদের কি বের করতে বলছে? ডোমেন এবং রেঞ্জ। ডোমেন এবং রেঞ্জটা কি? এক্স এর মান যেগুলো আসবে সেগুলো হচ্ছে ডোমেন, আর ওয়াই এর যেগুলো গ্রহণযোগ্য মান আসবে সেগুলো হচ্ছে রেঞ্জ। তো এখন কি বলছে দেখো, এস এর উপাদান হচ্ছে এক্স কমা ওয়াই, এক্স বিলংস এ, মানে এটা হচ্ছে এক্স এর উপাদান হবে এ সেটার উপাদান, এবং বি বিলংস ওয়াই বিলংস বি, আর হচ্ছে ওয়াই এর মান মানে এই সেটের ওয়াই এর উপাদানগুলো হবে বি সেট, এবং সত্য দিয়ে দিয়েছে, এই সত্য আমাদের মেনটেন করতে হবে। সো দেখো আমরা কিন্তু হচ্ছে এ সেট বের করিনি, এটা কিন্তু গাঠনিক পদ্ধতিতে দিয়ে আছে। এক্স বিলংস এন যেন এক্স কিউব ইকুয়াল গ্রেটার দেন 64 এটা। সো দেখো আমাদের এটাকে তালিকা পদ্ধতি প্রকাশ করি। সো এখানে এনটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার জানি স্বাভাবিক সংখ্যা, আশা করি জানো। স্বাভাবিক সংখ্যা হবে 1 2 3 ডট 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 ধনাত্মক সংখ্যাগুলো, জিরো হবে না, মাইনাস কোন সংখ্যা হবে না। সো দেখো এখানে এক্স এর এমন কয়েকটা মান হবে, এই সত্য যদি অ্যাপ্লাই করা হয় 64 পর্যন্ত হবে, তার বেশি হওয়া যাবে না। সো এক্স সমান সমান 1 হলে এখানে বসায় দেখো 1 এর পরে কিউব, তাহলে কত হবে? 1 এর পরে কিউব দিলে কিন্তু 1 ই হয়। সো 1 এর পরে কিউব 1, এটা কিন্তু 64 থেকে ছোট। সো এই সত্য মানছে। আবার x সমান সমান 2 যদি হয়, 2 এর পরে কিউব তাহলে কত হয়? 8, 8ও কিন্তু 64 থেকে ছোট, এটা মানছে। আবার x সমান সমান 3 বসাও, 3 বসাও, তাহলে 3 পরে হচ্ছে কিউব, তাহলে কত হয়? 27, এই 27ও কিন্তু হচ্ছে 64 থেকে ছোট, এটাও মানছে। x সমান সমান 4 বসাও, তাহলে 4 এর পরে কিউব, তাহলে কিন্তু হয় 64। এই 64 কিন্তু হচ্ছে এর থেকে ছোট না হলেও ইকুয়াল, মানে হচ্ছে 64 সমান। সো এটাও মানছে। এবার x সমান সমান 5 বসালে 5 এর পরে কিউব, তাহলে হবে 125। সো 125 কিন্তু হচ্ছে 64 থেকে ছোট না, না আবার হচ্ছে ইকুয়াল না। সো এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। সো এরপরে 7 8 6 যে বসে দেখবে আর গ্রহণযোগ্য হবে। সো x এর মান হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত গ্রহণযোগ্য হবে। সো এই সেটের উপাদান হবে, এখানে যদি লিখি 1 থেকে 4 পর্যন্ত,
1 2 3 4 এই কয়টা হচ্ছে এই সেটের উপাদান। আমি একটু মিস্টেক হচ্ছে, দেখা হচ্ছে এক্স বিলংস এ এবং ওয়াই বিলংস এ, মানে দুইটা হচ্ছে এ উপাদানের ভিতরে হবে। এখানে আমি মিস্টেক করে একটু ভুল করে বি লিখছিলাম। যাই যাই হোক, এখানে হচ্ছে ডোমেন এবং রেঞ্জ এ উপাদানের ভিতরে থাকবে, যার সত্য এটা দিয়েছে। সো এখন কি করবা, আমরা সত্য অ্যাপ্লাই করার জন্য একটা সুন্দরভাবে একটা সহগ অঙ্কন করবা। এখানে কয়টা মান, 1 2 3 চারটা মান, শুধু 5টা ঘর অঙ্কন করবা। এটা এক্স এর ঘর, এটা হচ্ছে ওয়াই এর ঘর। সো দেখো এক্স এর মান এগুলো একটু বসাই, 1 2 3 4। সো এক্স হচ্ছে, মনে রাখবে এক্স একটা স্বাধীন চলক, রেঞ্জ সরি ডোমেন একটা স্বাধীন চলক, নিজের ইচ্ছা মতো যেগুলো মান না দেখে ওগুলো হয়। বাট রেঞ্জ হচ্ছে একটা পরাধীন চলক, এটা ডিপেন্ড করে ডোমেনের উপর, অর্থাৎ এক্স এর মানের উপর। সো ওয়াই এর মান কি হবে, যে সত্য দেওয়া আছে এইখান থেকে। সো এই সত্য বাম পাশে শুধু ওয়াই কে রাখবো। সো দেখো মাইনাস ওয়াই বাম পাশে রাখলাম, সবগুলোকে ডান পাশে পাঠালে -2x হবে। এরপরে মাইনাস দ্বারা গুণ করো, অতএব ওয়াই এর সমীকরণ আসতেছে হচ্ছে -2 + 2x। এবার এক্স এর মানে এখানে বসে ওয়াই এর মানগুলো পাবো, তাই তো। আর ওয়াই এর মান যেগুলো আসবে অবশ্যই এ সেটের ভেতরে থাকবে, এর বাইরে গেলে ওগুলো গ্রহণযোগ্য হবে না। সো এখানে প্রথমে 1 বসে, দেখো এখানে -2 + 2 × x এর পরিবর্তে 1, তাহলে দেখো -2 প্লাস হচ্ছে 2, দ্যাট মিন্স 0। যদি এখানে হচ্ছে 1 বসাও তাহলে 0 হবে। এখানে যদি হচ্ছে 2 বসাও তাহলে এখানে হবে 4, তাহলে -2 + 4 2 হবে। আর অনুরূপভাবে এখানে যদি 3 বসাও তাহলে হবে 6, এখানে হবে হচ্ছে +4, এখানে হবে +4। এখানে যদি হচ্ছে এবার +4 বসাও তাহলে এখানে 4 বসা 8 মাইনাস হচ্ছে 2, তাহলে কত হবে +6। এবার দেখো তো এই ওয়াই এর যেগুলো মান আসলো, কোন কোন মান হচ্ছে এই সেটের ভেতর আছে আর কোনগুলো নাই। সো 0 কি দেখো এর ভেতর আছে, এই 0 কিন্তু হচ্ছে এই সেটের ভেতর নাই। আবার 2 হ্যাঁ আছে, 4 আছে, 6 কি আছে, 6 নেই। সেহেতু এই 0 আর হচ্ছে 4 লিখবা, 0 এবং 4 নট বিলংস এ, মানে হচ্ছে এ সেটের উপাদান না। সেহেতু ও লিখবা, যেহেতু 0 আর হচ্ছে 6 নট বিলংস এ, সেহেতু মানে অতএব যেহেতু এই রেঞ্জটা হচ্ছে এর ভিতর নাই, সেহেতু ডোমেন এবং রেঞ্জ এই পুরোটুকুই এই অনয়ের হবে না। অনয়ের ভেতর হলে দুইটা সত্যই মানতে হতো। সেহেতু লিখবা হচ্ছে এই 1, হচ্ছে 0 আর হচ্ছে 4, 6 নট বিলংস হবে হচ্ছে এস অনয়, যেটা দেয়া আছে ওইটা এস অনয়ের ভেতরেও পড়বে না। সেহেতু এবার লিখবা হচ্ছে অতএব ডোমেন এবং রেঞ্জটা হবে সো সো এখানে হচ্ছে, সরি এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে তোমরা একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে না, এখানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট হবে। আর অতএব ডোমেন এবং রেঞ্জ যেটা হবে, অতএব ডি অফ এস, ওই এস অনয়ের ডোমেনটা হবে হচ্ছে যেগুলো এক্স এর গ্রহণযোগ্য মান। সো 2 আর হচ্ছে 3 গ্রহণযোগ্য মান, 2 আর হচ্ছে 3 এটা হচ্ছে ডোমেন। আর হচ্ছে রেঞ্জ অফ এস, এস অনয়ের রেঞ্জটা হবে হচ্ছে ওয়াই এর যেগুলো গ্রহণযোগ্য মান, 2 আর হচ্ছে 4, 2 আর হচ্ছে 4। আর এটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হবে, একটু এগুলো একটু খেয়াল রাখবা। সো এইটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। ডোমেনের মান এত, রেঞ্জের মান এত। আশা করি বুঝতে পারছো।